শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকালে নাস্তার পর্ব শেষ করার পর যখন পরিবারে আরও অনেকজন জয়েন হলো, মানে পরিবারে অন্যান্য সদস্যরাও বিভিন্ন জায়গা থেকে এসেছে ছুটি থাকার কারণে, তো সেই কারণে আসলে রান্নার আইটেমসগুলো অনেক বেশি ছিল। তো ভাবলাম যে রান্নার পরিমাণ আর রান্নার রেসিপি যখন একটু বেশি, তো গ্যাস ওভেনে রান্না না করে মাটির চুলাতে রান্না করলে একটু গ্যাসটার সাশ্রয় হয়। কেননা এখন যে পরিমাণ গ্যাসের দাম, তো মনে করেন যদি আমি বেশি রান্নাটা যদি মাটির চুলায় করে নিই, তাহলে হয় কি যে আমার গ্যাসটা একটু সেভ হবে, এই আর কি। আর মনে করুন আমাদের তো গ্রামের বাড়িতে তো লাকড়ির অভাব থাকে না, তাই না? মানে বিভিন্ন জায়গা থেকে বা আমাদের বাগানের এরকম টুকটাক অনেক লাকড়ি কিন্তু পাহাড় সমান থেকে যায়। আমাদের গ্রামে তো মনে করেন লাকড়ি দিয়ে রান্না করে প্রথমত, কিন্তু যাদের বাড়িতে মানুষ কম বা বয়স্ক মানুষ রয়েছেন বা চাকরিজীবী রয়েছেন, তারা তো আসলে গ্রামের সব কালচার তো মেনটেন করে চলতে পারে না। তাদের একটু হালকায় ব্যতিক্রম করেই চলতে হয়, মানে একটু গ্যাস ওভেনে রান্না করা, একটু রাইস কুকারে রান্না করা, প্রেশার কুকারটা ইউজ করা প্রয়োজনের তাগিদে, এই আর কি। তো আমি যদিও এই জেনারেশনেরই মেয়ে, তবে আমি যখন বাইরে থাকি বা বিদেশে থাকি বা গ্রামের বাইরে থাকি, তখন আমি আমার নিয়মেই চলি। কিন্তু গ্রামে আসলে আমি আমার সেই ছোটোবেলাটাকেই ধরে রাখি। খুব ছোটোবেলা থেকেই আমি আমার এই রান্নার জীবন মানে হেসে সামলিয়েছি। পরিবারকে আর্থিকভাবে ছোটোবেলা থেকে সামলাইনি, কিন্তু কায়িকভাবে সামলানোর চেষ্টা করেছি। তো সেই অভ্যাসটা এখনও থেকে গেছে। তো কোনো রকমভাবে আমি চুলাটা জ্বালিয়েছি। আসলে বর্ষাকালের কারণে এই চুলাটাও একটু ম্যাচে হয়ে রয়েছে আর কি, একটু চুপসে গেছে বৃষ্টির ছিটকাতে। আমি আসলে হাঁড়িটা বসাতেই পারছিলাম না, ভয় লাগছিল যে কিভাবে বসাবো, কেননা মানে চুলার আগুনের তাপটা এত পরিমাণে আসছিল, তো বসাতে আমার আসলে ভয় লাগছিল আর কি। তারপর হাতে না যে পশমগুলো থাকে ওগুলো পুড়ে গেছিলো। তো আমার ভাত রান্না শেষ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে তারা, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাত পাতা। এটা দিলে খুব ভালো একটা সুগন্ধি আসে। এটা আপনি মাংসতেও দিতে পারেন, ভাতেও দিতে পারেন, পায়েসেও দিতে পারেন। যদিও আমি প্রত্যেকটাতেই দিই, যদি মন চাই, যদি মুড থাকে দেওয়ার, নাহলে দিই না। তো রান্না বান্নার পর্ব শেষ করে খাওয়া দাওয়া করেছি। তখন আসলে ভিডিও করাটা পসিবল ছিল না, তার জন্য ভিডিও করতে পারিনি। তো সন্ধ্যাবেলা চলে আসলাম, প্রচুর একটা ভালো ঘুম দিয়েছিলামও, কিন্তু খাওয়া দাওয়ার পরে যখন ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টিটা থেমেছে। তো আর ভালো লাগছিল না, রুমে আর ভালো লাগছিল না। তো আর মনে করেন একটু নেটওয়ার্কের সমস্যা, যদিও বাড়িতে ওয়াইফাই রয়েছে, তাতে কোনো প্রবলেম হচ্ছিল না। তারপরে কেন জানি না ভালো লাগছে না, সারাক্ষণ কি আর ফোন দেখতে ভালো লাগে বলুন। তো চলে আসলাম আমি এই বাগানের দিকে। এটা হচ্ছে একটা টক পাতা, এটা কচুর লতিতে দিয়ে রান্না করে খেতে অনেক ভালো। এতে হয় কি, কচুটা গলাতে কম ধরে, মানে কম চুলকায়, এই আর কি। এটা একটা ধানকুনি পাতা না কি পাতা আমি আসলে এটা জানি না। এটাকে চাটনি করে খেতে কিন্তু অনেক ভালো, যেটা নাকি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আজকেও কিন্তু এই চাটনিটা আমরা করেছিলাম। আমার মা এটা তুলে দিয়েছিল, নিজে কুচি করে কুটিয়ে চাটনির মতন করেছিল, যদিও আমি এটা করতে পারি না। এটা হচ্ছে পেঁপে গাছ। এটা আমরা একটা বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম, পেঁপে খেতে দিয়েছিল, আমার মা বীজ নিয়ে এসে এখানে রোপণ করে দিয়েছিল। একদম বলে কি আমার মায়ের রক্তে একদম কি বলবো মানে বাগান প্রেমী আর কি। যেখানে যায় শুধু গাছ কালেকশন করে, সেটা ফুল গাছ, ফল গাছ, যাই হোক না কেন। এটা একটা হলুদ গাছ। এই গাছের একদম এটা হলুদ গাছ না, এটাও টক পাতা গাছ আর কি। এগুলো কচুরলতি বা কোনো পাঙ্কাশ মাছ এই ধরনের দেওয়া হয় আর কি। তো এটা হচ্ছে হলুদ গাছ। এই গাছের পাতার প্রথম ডগাটা কিন্তু কোনো চাটনির মধ্যে কুচি করে কেটে দিলে, তাহলে চাটনিটাতে খুব ভালো একটা সুগন্ধি আসে।
তো আজকের ব্লগটা সন্ধ্যায় শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।